বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উপস্থিত হয়েছি বাসাইলের যিনি বিগত দিনে একাধিকবার নির্বাচিত সফল চেয়ারম্যান, ঢাকা জেলার শ্রেষ্ঠ হিসাবে অর্থাৎ পুরস্কার প্রাপ্ত এবং সনদপ্রাপ্ত সেই চেয়ারম্যান জনাব কাজী ওলীদ ইসলাম। তো আপনি এখন কেমন আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, গত বিগত দিনে আপনি অর্থাৎ ব্যাপক ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখানে বাসাইলের দায়িত্ব পালন করেছেন। তো আপনি পুনরায় প্রার্থী হয়েছেন। তো আপনি বিগত দিনে কেমন উন্নয়ন করতে পেরেছেন বাসাবাসীর জন্য? তো আসলে ধন্যবাদ আপনাকে। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে কিছুক্ষণ পূর্বেই আমাদের মনোনয়নপত্র বাছাই ছিল। সেই বাছাইয়ে আমার প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। এইজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আমি এইবারটা ২ বার চেয়ারম্যান। ২০০৯ সন থেকে ২০১৪ সন চেয়ারম্যান ছিলাম। ২০১৪ সন থেকে ২০১৮ সন অন্য একজন চেয়ারম্যান ছিল। আবার ২০১৮ থেকে এই ৫ বছর আমি চেয়ারম্যান ছিলাম। তো বিগত ৫ বছর আমি ধ্যান দিয়ে, জ্ঞান দিয়ে আমি বাসাইলের মানুষের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। সকল হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকল মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সকলের সেবা দেওয়ার চেষ্টা করেছি। সেই সেবার মধ্যে কোনো হিংসাত্মক অ্যাক্টিভিটিস ছিল না, কোনো অহংকারমূলক অ্যাক্টিভিটিস ছিল না। তো বিগত ৫ বছর বাসাইলে অনেক কাজ, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন অনেক কাজ আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী নেত্রী শেখ হাসিনার যে পলিটিক্যাল কমিটমেন্ট গ্রামকে শহর করা, সেই সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য তৃণমূল পর্যায়ে একজন স্থানীয় সরকারের প্রতিনিধি হিসাবে আমি সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি। তারপরেও বিগত সময়ে কিছু বৈরী পরিবেশ ছিল, আরও কাজ করতে পারতাম যদি সেই পরিবেশের শিকার না হইতাম। তো আমি সে বিষয়ে আর এই মুহূর্তে কিছু বলতে চাই না। তো আজকে মনোনয়নপত্র বৈধ হইল। তো আগামী দিনে আবার জনগণের কাছে আবার পুনরায় প্রার্থী হওয়ার জন্য আমি প্রার্থিতা ঘোষণা দিয়েছি এবং জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। জনগণের মধ্যে আমার বিগত দিনের সেবার কারণে ব্যাপক সাড়া রয়েছে। তো আমি আশাবাদী আবার পুনরায় জনগণ আমাকে নির্বাচিত করবে। জি, ধন্যবাদ। আপনার বাসাইল নিয়ে আপনার পরিকল্পনা কি থাকবে পুনরায় নির্বাচিত হতে পারলে? তো আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের ৫ই জুনের নির্বাচন, তার পূর্বে আমাদের ৭ই জানুয়ারি পার্লামেন্ট নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী অনুপম সাজান জয় বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। তার নির্বাচনের মূল কাণ্ডার হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। তো আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেমে সংসদ সদস্য হচ্ছে আমাদের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু। এই সংসদ সদস্যের লাইক মাইন্ডেড যে কোনো প্রার্থী অনেক কাজ করতে পারবে আগামী দিনে বাসাইল উপজেলার জন্য। তো আমি মনে করি মাননীয় সংসদ সদস্যের একজন কাছের লোক হিসাবে আগামী দিনে আমার বাসাইলে আরও ব্যাপক কাজ করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা অন্য কোনো প্রার্থীর সেটা নেই। তো ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্যের সাথে আমার অনেক পরামর্শ হয়েছে। তিনি সর্বসময় বাসাইলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, বাসাইলের উন্নয়নকে কীভাবে ত্বরান্বিত করা যায়, কীভাবে আধুনিক বাসাইল, ডিজিটাল বাসাইল এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বাল্য বিবাহমুক্ত একটি উন্নত বাসাইল গড়ে তোলা যায় কীভাবে, তার জন্য মাননীয় সংসদ সদস্যের সাথে আমার সর্বসময় পরামর্শ হয়। তিনিও কমিটেড জনগণের কাছে, আমাদের কাছে। তো তার কনসেপ্টটাকে এগিয়ে নেওয়ার জন্যে আগামী দিনে আবার বাসাইল উপজেলার একটি গোল্ডেন টাইম আমি মনে করি যে আগামী দিনে যদি আমি পুনরায় আবার নির্বাচিত হতে পারি, তাহলে মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর বাসাইল, মাদকমুক্ত বাসাইল, সন্ত্রাসমুক্ত বাসাইল, বাল্য বিবাহমুক্ত বাসাইল, কলহমুক্ত বাসাইল এবং বাসাইলের সবচেয়ে বিষয় যে একটি শক্তি, সেখানে বিভিন্ন ব্যক্তি ওখানে জড়িত। আমাদের বাসাইলের নিম্ন অঞ্চল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, হিন্দু পরিবাররা শায়ের মৌজা, নাকাশি মৌজায় তারা
সবজি আবাদ করে, ফসল আবাদ করে দিনাতিপাত করতো। একটা চক্র সেই তাদের জমিগুলা ভিন্ন প্রক্রিয়ায় নিয়ে বেদখল দিয়ে জোরপূর্বক নিয়ে তারা মাটি খনন করে 30 ফুট 40 ফুট গর্ত করে মাটি বিক্রি করে তারা মুনাফা লুটেছে। তার বিরুদ্ধে আমি কঠিন অবস্থান নিয়েছিলাম। তো আল্লাহ তাআলার রহমতে আমাদের মাননীয় সংসদ সদস্য যখন মনোনয়ন পেলেন, সেই বালি বিক্রি বন্ধ হয়েছে, বালু দস্যুদের দৌরাত্ম্য কমেছে। তো সেই বালু দস্যুরা আবার পুনরায় একটি প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে। তো আমি আগামীতে মনে করি আমি নির্বাচিত হতে পারলে বাসাইল উপজেলায় কোনো বালু দস্যুদের, বালু খেকোদের আমি তাদের এই হিংস্র কার্যক্রম আমি করতে দেবো না। এটা আমার প্রথম কমিটমেন্ট। জি, ধন্যবাদ। আপনি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষতার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে কি প্রত্যাশা তো রাখেন? ইতিমধ্যে আমাদের প্রথম ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটে নাই, আমরা মিডিয়াতে দেখতে পেরেছি। তো আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু হচ্ছে। এই নির্বাচন সুন্দর সুষ্ঠু হবে, আমরা আশাবাদী। তবে কিছু কেন্দ্রে ভূমিদস্যুদের দৌরাত্ম্য আছে, সেই সকল কেন্দ্র স্পেশাল আমরা কেয়ার নেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো। তো আমরা আশাবাদী সকলের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন হবে, জনগণ তার স্বাধীন চিন্তা চেতনার রায় প্রদান করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে, মূল্যবান সময় প্রদান করেছেন। আপনার সকল প্রত্যাশা পূরণ হোক। ধন্যবাদ আপনাকে।